আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে পৃথিবীতে বর্তমানে চীন ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে এবং অনেক দিক দিয়ে অনেক উপরে উঠে যাচ্ছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়া ব্যবসায়িক চিত্র এবং পাল্টে দেওয়ার জন্য পিংলু নামে একটা বিশাল, শতকের মধ্যে এক বিশাল খাল তারা নির্মাণ করতেছে। খুব শীঘ্রই তারা হয়তো উদ্বোধন করবে। এশিয়ার মানচিত্র বদলে দিতে যাচ্ছে চীন। নির্ধারিত সময়ের আগেই চালু হচ্ছে বিশাল পিংলু খাল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য আরও সহজ ও দ্রুত করতে চীন নির্মাণ করছে শতকের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প পিংলু খাল। অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত এই জলপথটি নির্ধারিত সময়ের আগেই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 10.2 বিলিয়ন মার্কিন ডলার, 7,270 কোটি ইউয়ান ব্যয় নির্মিত 134 কিলোমিটার 83 মাইল দীর্ঘ এই খালের নির্মাণ এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই এর প্রথম শিপিং রুটে পরীক্ষামূলকভাবে নৌযান চলাচল শুরু হবে, যা নির্ধারিত সময়ের প্রায় 3 মাস আগে। প্রথম রুটটি চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলের রাজধানী নাননিংয়ের সাথে হাইয়ান দ্বীপের মুক্ত বাণিজ্য বন্দরকে সরাসরি যুক্ত করে। দুঃখিত প্রিয় দর্শক। বাণিজ্যে নতুন দিগন্ত ও সময় খরচ সাশ্রয়। পিংলু খালটি চীনের অভ্যন্তরীণ নদীপথকে সরাসরি গলফ অফ টনকিন বা বেইবু উপসাগরের সাথে যুক্ত করবে। এর ফলে চীনের অভ্যন্তরীণ রাজ্যগুলো থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে পণ্য পৌঁছানোর দূরত্ব প্রায় 560 কিলোমিটার থেকে 346 মাইল কমে যাবে। বিশ্লেষকদের মতে এই জলপথটি চালু হলে চীনের পশ্চিমাঞ্চল থেকে পণ্য পরিবহনে খরচ প্রায় 18 থেকে 30% পর্যন্ত হ্রাস পাবে, যা বছরে প্রায় 690 মিলিয়ন মার্কিন ডলার লজিস্টিক খরচ বাঁচাবে। এতদিন এই অঞ্চলের পণ্যগুলোকে ঘুরতি পথে ওয়াংডং প্রদেশের বন্দর হয়ে সমুদ্রে যেতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। বহু রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে চীনের ক্রমবর্ধমান বাণিজ্য দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ধাক্কা সামলাতে আসিয়ান দেশগুলোর সাথে বাণিজ্য ব্যাপক ভূমিকা রাখবে। গত বছর যেখানে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি 20% কমেছে, সেখানে আসিয়ান দেশগুলোতে রপ্তানি বেড়েছে 13.4%। এই বিশাল খালের মাধ্যমে চীন আর অন্যতম বড় এই রপ্তানি বাজারের সাথে সংযোগ আরও জোরদার করতে চাইছে। 10,000 টনের বিশাল মালবাহী জাহাজ চলাচলের উপযোগী করে নির্মিত এই খালটিকে চীনের গত 50 বছরের মধ্যে সবচেয়ে বড় নদী থেকে সমুদ্র সংযোগকারী খাল প্রকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে নাননিংয়ে অনুষ্ঠিতব্য 23তম চীন আসিয়ান এক্সপো চলাকালেই এ খালের উদ্ভাবন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমি মনে করি চীনের এই যা দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে বাণিজ্যে, তা হয়তো আমাদের বাংলাদেশেও উপকৃত হবে। সামনে ভারত আছে, আরও যে দেশগুলো আছে, আশা করি সব দেশেরই উপকৃত হবে। এবং এইটি আমরা আশা মনে করি চীন উত্তর অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে। এবং আমি দেখছি একটা দিক, প্রিয় দর্শক, চীন খুব ঠান্ডা ব্রেনের মানুষ। এরা খুব সুন্দর
কম্প্রোমাইজ মানে করতে পারে, এবং ওনারা মানে ধরতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড এদের ব্যবসা বাণিজ্য আছে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।